রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 জন সন্তান দাঁড়ায় আছে, মাওলা আলী 18 জন সন্তান দাঁড়ায় আছে। এর মধ্যে থেকে পাক পাঞ্চজন হিসাব করবে, তোমরা পাক ধরে পাক করে দিও। আসলে ওটা তো তোমরা যেভাবে নিশ্চয় পারবে। হ্যাঁ, এই পাক পাঞ্চজনে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা কুরবান হোক, বাপ কুরবান হোক, আমি কুরবান হই, আমার বংশ কুরবান হোক, এই পাক পাঞ্চজনে কি আর কেউ আছে? তুমি সন্দেহ দেন সন্দেহ কিছুক্ষণ পর বলতেছে, যদি তোমরা পারো সালমান ফার্সির যেমন গোলামের থেকে স্ত্রী আরেকটা স্ত্রী, কখনই আর কখন দুটো যে ডিফারেন্স কখনো কেউ বুঝবে না। আমুলি একটা খলিফা কখনো এক, আর একটা খলিফা আল জাহাঙ্গীর অর্জনের বিষয় সার্টিফিকেট দিয়ে না, চাকরি করবো না, একটা সাধনা একটা সার্টিফিকেট পেয়ে গেল। বাবা জাহাঙ্গীর কি বুঝে না, যার সামনে দাঁড়াইলে 1.5 মিনিটও লাগে না ওর ডানা তার দেখা, সে কি বুঝে না কে সার্টিফিকেট লেগে গেছে আর কে আমারই পাইবে। বাবা জাহাঙ্গীর কি বুঝে না, যার সামনে দাঁড়াইলে 1.5 মিনিটও লাগে না ওর ডানা তার দেখা, সে কি বুঝে না কে সার্টিফিকেট লেগে গেছে আর কে আমারই পাইবে। এটা আমাদের আওলাদের মধ্যে, ভক্তদের মধ্যে। বাবা জাহাঙ্গীরের মানুষ সবাই এক বাক্যে, এখানে আমার কোনো কিন্তু বাবা জাহাঙ্গীরের হুকুম পালন করাটাই এখানে তোর ইমানটা দেখা যায়। যেমন আজাদির ইমান ধরা হয়েছে আদমকে না আশীর্বাদ দিই, ঠিক কথাই বলছে, আমি আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করবো না। সে কি ভুল বলছে? আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না, ভুল বলছে? আল্লাহ তো বলছে আদমের পায়ে সেজদা দে, এইখানে সে ধরে। আল্লাহ তো সবাই মানে, আল্লাহর কে না মানে, কিন্তু আল্লাহর হাবিবরে কয়জন মানে? আল্লাহ যে আল্লাহ তার সাথে প্রেম করছে, হাবিব কাকে বলে জানেন? যে অফার করে যাবে, আমি একটা মেয়ে অফার করলাম তাই আমি আসি, যে অফার করবে সে আসে, আর যাকে অফার করবে সে হবে মাসুক। তাই আল্লাহ বলছে আমার হাবিব, কাউকে বলছে রুহুল্লাহ, কাউকে বলছে কালিমুল্লাহ, কাউকে বলছে খলিলুল্লাহ। হাবিবুল্লাহ কিন্তু একজনকে বলছে। এরা সবাই আল্লাহর অংশ, বিশেষ অংশ, সবাই সবাই তার, কেউ রুহু কেউ কালাম, এই দুটার মধ্যেই তো মানুষ নাকি? আল্লাহ নিজেই এদের সবাইকে বানিয়েছে এবং সবাই আল্লাহ যে জায়গায় মাথা নত করে ফেলছে আমার হাবিব। তাই তো ঈসা, মুসা, দাউদ, ইব্রাহিম আল্লাহর অংশ, আর আল্লাহর নিজে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রাসূলকে ডাক দিবে আমার হাবিব। আল্লাহ আসেন, মুহাম্মদ আসেন, কেউ মানুষের কাছে, কেউ মানুষের যেমন কোরআনে আল্লাহ বলতেছে, যে পর্যন্ত তুমি তোমার পরিচয় না পাবা এই দুনিয়া থেকে তোমার কোনো মুক্তি নেই। তুমি ছিলাম জীবিত, তোমাকে মৃত্যু দান করলাম, আবার তোমাকে জীবিত করলাম, আবার তোমাকে মৃত্যু দিলাম, আবার জীবিত করলাম। এই কি বুঝায়?
প্রত্যেকটা জন্ম এগুলি যে পর্যন্ত নিজেকে না চিনবি সেই পর্যন্ত এই ধরাধামে আমাদের সবার আসতে হবে। তাই লালন ফকির খুব অভিমান করে বলছে, বড় স্বরূপ স্বরূপ মানে আমার ভিতরে মানুষ, বড় স্বরূপ কোথায় আমার সাধের পেয়ারা, যার জন্য হয়েছি আমি দণ্ড। এটা আল্লাহর জেল। আমরা আবার কি করছি, বাংলা লেগে আমাদের জেল খানা মধ্যে চুরি ডাকাতি ছিনতাই এগুলো লেগে আবার একটা জেলখানা বানাইছে। আল্লাহ এগুলো একটা বানাইছে আর আমরা একটা বানাইছি। আঙ্গ মধ্যে যাক স্বভাব চরিত্র এত সুন্দর, এগুলো সেন্টার জেল ঢাকা। এটা আমাদের স্বভাব চরিত্রের জন্য বানাইছি। আবার আল্লাহ আমাদের স্বভাব চরিত্রকে এই দুনিয়ায় বসে তাই বলছে, বড় স্বরূপ কোথায় আমার সাথে, যার জন্য হয়েছি আমি দণ্ড। আসলে কি তার বিষয়গুলি খুব নিগুড়। তাই কখনো বলছে প্রিয়ভাবে চলো ওইভাবে চল, বলছে তুই তো খেয়াল খুশি বলেছিস। ইনসান আর জিন ব্যতীত আর কেউ আল্লাহর ইচ্ছা বাহিরে চলতে পারে না, কেন তাদের স্বাধীন ইচ্ছা দেওয়া হয় নাই। শুধু ইনসান আর জিনকে স্বাধীন ইচ্ছা দেওয়া হয়েছে, যার জন্য বাবা তুমি সব কিছু চিন্তা করতে পারো, তোমার চিন্তা কোনো লাগাম না। তুমি বুঝছো না, তুমি যা ইচ্ছা তাই ভাবতে পারো, যা ইচ্ছা তাই চিন্তা করতে পারো, কিন্তু জিন আর ইনসান ছাড়া আর কেউ এরকম চিন্তা করতে পারে না, কেউ পারে। আজকে 25শে মে বাবা নজরুলের আবির্ভাব দিবস। আমি আলেম সমাজদের কাছে কিছু জানতে চাই না, ওলামা মুফতি মুফাসসির মুহাদ্দিস এদের কাছে জানতে চাই, যারা আহলে বায়াতের প্রেমী, যারা পাক পাঞ্চতনের প্রেমী, আমি তাদের কাছে যদি জানতে চাই, আমি জানি না সেই জিনিসটা হলো মাওলা আলী দাফন কে দিল, মাওলা আলী দাফন কে দিল। তোমরা সবাই জানো মোহাম্মদের দাফন কে দিয়েছে, মা ফাতেমার দাফন কে দিয়েছে, হ্যাঁ ইমাম হাসানের দাফন কে দিয়েছে, ইমাম হুসাইনের দাফন কে দিয়েছে, এমন 12 ইমাম 14 মাসুমের সবারটাই জানো। কিন্তু আমার জানবার সব পরশ যে মাওলা আলী কে দাফন দিল, এটা যারা আহলে বায়াতের প্রেমিক তাদের কাছে আমার জানা, অন্তত তারা তো জানে। এই সালাফি বাটালবি চাটালবি ওহাবি এরা কি জানে, এবং শিয়া ভাইদের তো বলতেছে যদি আপনাদের জানা থাকে মাওলা আলী দাফন দিয়ে দিচ্ছে, দয়া করে আমাকে জানান। আমি না এটা জানি না, আমি সবারটাই জানি, কিন্তু এইটি আমি জানি না। এটি আমার জানার খুব সাথ ইচ্ছা যাচ্ছে যে আমরা যাদের মাওলা জানলাম, যাদের মাওলা মানি, কিন্তু তাকে কে শোয়াইল, এটা আমি জানি। আমি রাসূল পাকেরটা জানি, মা ফাতেমারটা জানি, আমি জানি মানে আপনারাও জানি। আমি জানি দিকে যে বড় জাননেওয়ালা জানি, আপনারাও জানি, কিন্তু আমার জানবার খুব শখ মাওলা আলী
দাফন কে দিল। এটা আহলে বায়াতের যারা প্রেমী, যারা শিয়া, আমি তাদের কাছে জানতে চাই। আমি রেডিমেড পি বুঝছো তো না? অনেকে বিয়া করে না বাচ্চা সহ, বাচ্চা সহ বিয়া করে না, এইরকম আমি না রেডিমেড পি বাচ্চা সহ অর্জন কিচ্ছু না, কিচ্ছু রেডিমেড পি আর কি বলো? তোমাদের বলতেছি তুমি আমাদের সামনে সপ্তাহে জানাবা মাওলা আলী দাফন কে দিয়েছে, আমি জানতে চাই। তোমরা জানো? জানলে বলো, কে জানো? জানলে বলো, আমি শুনতে চাই, জানতে চাই। কেউ জানি না। মওলার ওফাত, মওলার কিছু আইলো এই আজানের না, আর মওলা একে সিংহের সামনে বহায়া মওলা শের, আর শের তৈল হিংস। আমার মওলা হিংস বাবা, সিংহ তো হিংস। তুই বনের রাজা, পশুদের রাজা, কেন জানেন? উনি অনেক শক্তিশালী, উনি খুব আল্লাহ যেভাবে ওনাকে লেখা রাখছে উনি ওইভাবে এর বাইরে চলেন। মাওলা আলী কি সিংহ হিংস? সে আলী কেন করবে না? আলী কি শের ছিল? আলী ছিল আধ্যাত্মভাবে জ্ঞানের দরজা, আর তারে মানে ফেলছে বনের সিংহ। আসলে কি ও কি ভক্তিতে চোরের লক্ষণ? আজকে আমি যে কথা জানতে চাইছি আপনারা আমার সামনে সাথে জানেন। আপনি কিন্তু অনেক পাপাঞ্চলের প্রেমিক দেখছেন, অনেক আহলে বায়াতের প্রেমিক দেখছেন। এইবার বেদম শাহ রেডিমেড পি আপনার কাছে জানবার চাইছেন মাওলা আলী দাফন কে দিয়েছে। আপনারা জানলে আজকেরা খুলে পড়ে গেছে। আমি তো মোহাম্মদের জানবার চিনি, মা ফাতেমাটা জানবার চিনি, ইমাম হাসানের তো জানবার চিনি, ইমাম হুসাইনের তো জানবার চিনি। আমি কিছু মাওলা আলী, আমি একটু সংকেত দিয়ে দিই। হ্যাঁ, মাওলা আলী অভিজ্ঞতার আগে কি বলছে জানো? আমার এই দেহ কেউ জানি টাচ না করতে পারে, কাউকে আমি এর জন্য জানতে চাই। বহু দেখছি জ্ঞানের পণ্ডিত, অর্জনের পণ্ডিত দেখি। এবার কম মাওলা আলী ওফাত তাহলে দাফন করছে কি?